হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 39 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির প্রথম দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন সূর্যা স্যারের কাঙ্গুবা নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। মুভিটি দ্বিতীয় দিনেই বক্স অফিসে আশানুরূপ ড্রপ দেখা দিয়েছে। আপনারা জানিয়ে দেই, সাউথের ফিল্ম দ্বিতীয় দিন ড্রপ দেখা দেয়, কিন্তু মুভিটির ড্রপ অনেক বেশি দেখা দিয়েছে, কারণ মুভিটি বক্স অফিসে মিক্সড রিভিউতে রিলিজ হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে সাউথ ল্যাঙ্গুয়েজের এই ফিল্মটি বক্স অফিসে ফ্লপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে দরদ সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি প্রথম দিনই পজিটিভ রিভিউর সাথে পাবলিকদের সাথে রিলিজ হয়েছে। মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারে, যেখানে পুজোর, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা তিনটি মুভি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করে ফেলেছে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো শাস্ত্রী নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। শাস্ত্রী একটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আপনারা জানেন পুজোতে মুভিটি রিলিজ হয়েছিল। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হয়েছে। মুভিটি বক্স অফিসে আমরা আশা করছি 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। নিজের 39 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,69,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি কেমন হয়েছে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। আমরা তো এক্সাইটেড মুভিটি নিয়ে। অবশ্যই আমরা আশা করছি শাস্ত্রী লাইফ টাইম কালেকশন বক্স অফিসে 3.5 কোটি রুপি প্লাস হয়ে যাবে। এখন কথা বলবো বহুরূপী নিয়ে। বাজেট ছিল 4 কোটি রুপি। লিডার আপনারা জানেন আবির স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, এবং মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। মুভির অল ইন্ডিয়া গ্রোস কালেকশন 15 কোটি রুপি প্লাস, যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই মুভিটি প্রায় 13 কোটি টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। আবির স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম বাংলায় দিয়েছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেছে। বহুরূপী ডে বাই ডে ভালো কালেকশন করছে। আশা করছি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। নিজেদের 39 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 12,80,00,000 রুপি। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন, দেখবেন আবির স্যারের এই ফিল্মটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি আপনারা জানেন খুবই পজিটিভ রিভিউ, ভালো হাইপ এবং অ্যাডভান্স টিকিট। মুভিটি এত ভালো সেল দিয়েছে, বিগত বছরগুলিতে ওয়েস্ট বেঙ্গলের কোনো মুভি অ্যাডভান্স টিকেটে এত বেশি টাকা সেল দিতে পারেনি। বহুরূপী ফিল্মটি কেমন লেগেছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এনকা বলবো টেক্কা নিয়ে। বাজেট হলো 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার 39 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ রিভিউ পেয়েছে দর্শকদের ভালোবাসায়। মুভিটি কিন্তু বক্স অফিসে অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। বিগত বছরগুলিতে দেব স্যারের ফিল্ম যেরকম আয় করেছে, টেক্কা এর চেয়েও বেশি আয় করছে, এবং আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানেন পুজোতে 3টি মুভি সরাসরি ক্ল্যাশ করেছিল, তারপরও টেক্কা এত ভালো কালেকশন করবে, বহুরূপী এবং শাস্ত্রী এত ভালো কালেকশন করবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। টেক্কা নিজেদের 39 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 7 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 7,95,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন, দেখবেন দেব স্যার বিগত বছরগুলিতে যত ফিল্ম করেছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম টেক্কা বলা যায়। কিন্তু প্রজাপতির মতো বিগেস্ট ব্লকবাস্টার তিনি দিয়েছেন, প্রধানের মতো ব্লকবাস্টার ফিল্ম তিনি দিয়েছেন। আপনারা জানেন দর্শকরা তার মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করছি টেক্কা লং টাইম রান করবে, এবং তার আপকামিং ফিল্ম খাদান মুভিটিও বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। এখন কথা বলবো কাঙ্গুবা নিয়ে। বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সূর্যা স্যার এমনি দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সূর্যা স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু আমার মনে হয়েছিল তার ক্যারিয়ারে সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হবে কাঙ্গুবা, কিন্তু বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে অলরেডি মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। প্রথম দিনে মুভিটি যেরকম ব্লকবাস্টার কালেকশন করেছিল, আমরা তো ভেবেছিলাম মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে যাবে, কিন্তু এরপরে মুভির রিভিউ খুবই নেগেটিভ মিক্স এসেছে। আপনারা জানেন বিগ বাজেটের এই ফিল্মটিকে ক্লিন হিট হতে হলে ওয়ার্ল্ড মার্কেটে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আমার মনে হয় না
গাঙ্গুবা সেই কালেকশনটি করতে পারবে বা মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে। প্রথম দিন ব্লকবাস্টার কালেকশন করলেও দ্বিতীয় দিনে মুভির কালেকশন খুবই কম এসেছে। নিজের দ্বিতীয় দিনে ওই যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 31 কোটি রুপি, টোটালি কালেকশন হলো 117 কোটি রুপি। মুভিকে এখনও ক্লিন হিট হতে হলে প্রায় 350 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে, যেটি অসম্ভব, কারণ মিক্স রিভিউ নিয়ে কোনো ফিল্ম বক্স অফিসে এত ভালো কালেকশন করবে না। কিন্তু আমরা আশা রাখছি গাঙ্গুবা হিন্দি মার্কেটে ভালো কালেকশন করবে, কারণ হিন্দি দর্শকরা অলরেডি মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে। মুভিটি হিন্দি মার্কেট থেকে 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও গাঙ্গুবা না থাকেন, দেখবেন সূর্যা স্যারের ফিল্মটি কেমন হয়েছে, যারা দেখেননি দেখে নেবেন। আমরা আশা করছি সবাই মুভিটি এক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন। গাঙ্গুবা একটি বিগ স্কেলের ফিল্ম ছিল, অবশ্যই মুভিটি পারফরমেন্স করলে বক্স অফিসে 1000 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারতো। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। তার এই ফিল্মটি বক্স অফিসে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। বাংলাদেশের পাশাপাশি মুভিটি ইউএসএ, মালদ্বীপে রিলিজ হয়েছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি প্রথম দিন ভালো কালেকশন করেছে। ইউএসএতে খুবই কম সিনেমা হলে মুভিটি রিলিজ করা হয়েছে এবং মালদ্বীপে মাত্র 2টি সিনেমা হলে মুভিকে রিলিজ করা হয়েছে। বাংলাদেশে মুভিটিকে 83টি সিনেমা হলে রিলিজ করা হয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের দর্শকরা যাকে অনেক বেশি ভালোবাসেন। আপনারা জানিয়ে দেই, তার দরদ এত বিগ স্কেলে রিলিজ হয়েছে, আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হতে সক্ষম হবে, কিন্তু বর্তমানে আমরা ভাবছি মুভির কালেকশন তুফান এবং প্রিয়তমা থেকে কম আসতে পারে। আপনারা জানিয়ে দেই, দরদ যেরকম স্কেলে রিলিজ হয়েছে, মুভিকে যদি ওভারসিজ মার্কেট ইন্ডিয়াতে একসাথে রিলিজ করা হতো, মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতো। বাংলাদেশের ফিল্ম ইন্ডিয়াতে দেরিতে রিলিজ হওয়ার কারণে ইন্ডিয়াতে মুভির হাইপ কমে যায়, যেরকম তুফান, প্রিয়তমা, রাজকুমার ফিল্মগুলি ইন্ডিয়াতে ভালো কালেকশন করতে পারেনি। দরদ নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,56,00,000 টাকা। মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। মুভিটি মালদ্বীপ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি প্রথম দিনে আয় করেছে 2,71,00,000 টাকা। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের আরেকটি ফিল্ম প্রথম দিন বাম্পার ওপেনিং নিল। এর আগেও আপনারা জানেন তার ফিল্ম বক্স অফিসে বাম্পার ওপেনিং নিয়েছে। দরদ ফিল্মটি পাবলিকদের থেকে পুরোপুরি পজিটিভ রিভিউ পেয়েছে, বিভিন্ন পেজ থেকেও মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হতে পারে। পাবলিকদের থেকে পজিটিভ রিভিউ পাওয়ার কারণে দরদ কিন্তু লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে। মুভি লাইফ টাইম কালেকশন 30 কোটি টাকা প্লাস হবে। আপনারা জানেন দরদ রিলিজ হওয়ার আগে মুভিটি কতটুক সমালোচনায় জড়িয়েছে, কারণ আপনারা জানেন দরদের প্রমোশন খুবই বাজে হয়েছে। ট্রেলার অনেক দেরিতে এসেছে, গান অনেক দেরিতে এসেছে, যার কারণে অনেক দর্শক কিন্তু এই মুভিকে বয়কট করতেও ছাড়েনি, অনেকে এই মুভিকে বয়কট করেছে। কিন্তু প্রথম দিনে 83টি সিনেমা হল থেকে মুভিটি বাংলাদেশে একটি ভালো কালেকশন করেছে, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভির কালেকশন ভালো। ইউএসএ মার্কেটে মুভিটি ডে বাই ডে চলবে এবং আপনারা জানিয়ে দেই 2 সপ্তাহ পরে মুভিটি ওভারসিজ মার্কেট অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এইসব জায়গায় চলবে, আরব গল্পে চলবে, সেই সব জায়গায় মুভি ভালো কালেকশন করবে। পাশাপাশি ইন্ডিয়া, পাকিস্তানে দরদ রিলিজ হবে, সেখান থেকে মুভির কালেকশন ভালো আসতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার ব্যাক টু ব্যাক 4টি ব্লকবাস্টার দিলেন। তার আপকামিং ফিল্ম হলো বরবাদ, যেটিও কিন্তু খুবই বিগ স্কেলে বানানো হচ্ছে। অলরেডি মুভির শো মুম্বাইয়ে চলছে, আপনারা জানেন মুম্বাইয়ে মুভির শুটিং চলছে। আমরা আশা করছি বরবাদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার হবে। দরদ এখনও যারা দেখেননি দেখে নেবেন। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদকে ওয়ার্ল্ড মার্কেটে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে শুধুমাত্র ক্লিন হিট হওয়ার জন্য। ধন্যবাদ।